এক ব্যক্তি আছে দুই বলদ, অর্থাৎ দুই দামলা যারে কয়। গরু একটা হয় আড়িয়ে গরু, আর একটা হয় বকনা গরু, তাই তো মা? তাহলে আড়িয়ে গরু আর বকনা গরু। তাহলে দেখবেন আমরা যারা মানুষ আছে জানাই আপনাদিকের কাছাকাছি, ওই মা যদি সন্তান সম্ভব হয়, ওই মায়ের গর্ভে যদি আলট্রাসাউন্ড করে ধরা পড়ে যে কন্যা সন্তান রয়, ওই মায়ের মুখটা কালো হয়ে যায়। যদি একটা পুত্র সন্তান হতো, আর মার হয়, বাবার হয়, আত্মীয় স্বজনের হয়, মানে শ্বশুর শাশুড়ি এক সবার জন্য মুখ কালো হয়। কেন? মেয়েরা কেউ অসুবিধা নাকি? মেয়ে হলে অসুবিধা কোন জায়গায়? আমি আনন্দ সরকার হয়ে বলছি, আমারও কিন্তু দুইটা মেয়ে, পুত্র সন্তান ভগবান দি নাই, কিন্তু মুখ কালা করে নাই কখনো। তাহলে যদি মানুষের আলট্রাসাউন্ড করার পরে ধরা পড়ে যে তার গর্ভে এসেছে মেয়ে, তখন মুখটা কালো হয়। এইবার যান গরুর বাজারে, যদি কোনো গরুর সন্তান সম্ভব হয়, ওই গরু দেখবেন ও তার আলট্রাসাউন্ড করার কোনো কায়দা নাই, আছে নাকি? যত সময় ডেলিভারি না হবে, আমি বলি আপনাদিকে নেবে, তত সময় ও কি পুত্র সন্তান কি কন্যা সন্তান তা ধরার কোনো কায়দা নাই, আছে? এখন ওরও 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে, আমি বলি আপনাদিকে এবে, তখন ওই যখন সন্তান সম্ভব হবে, গরু যখন ডেলিভারি হবে, ডেলিভারি হবার আগে গরু মরিয়ে যাক তাতে দুঃখ নাই, আগে বাছুরের লেজ উঁচু করে দেয়। আসলে আড়িয়ে নাকি বকনা? বাস্তব নিয়ে কবি গান গাবো কি দাদু ভাই, কতক্ষণ? তা ওইখানে যদি আড়িয়ে হয় তাহলে মুখটা কালো হয়ে যায়, আর যদি মাইয়ে হয় হাসে, ওরে বাবা বকনা হয়েছে, তিরুনাথের মেলা দেবো, আমার গরুর বকনা গরু হয়েছে। তার মানে ওই বকনা আবার গরু আবার হবে, আর ইতে তারা দিতে পারে না। যাই হোক, অন্তর করলাম ধারণা। এখন এক কর্তার ওই দুই আড়িয়ে ছিল, আপনাদিকের কাছে বলছি ভালো, ওই আড়িয়ের কিন্তু ওইটা আর বলবো না আবার ওই গরুর ছাটিয়ে দিলে দামড়া হয়। এখন এক কর্তার দুইটা দামড়া আছে, আমি বলি আপনাদিকের কাছে, উনি কিন্তু মাঠে হাল চাষ করতে যায়, হাল চাষ করে টাকা পায়। আমি বলি আপনাদিকের ঠাই ওই দামড়া গরু দুই গোয়ালি রাখে, ওর সাথে সাথে একটা বড় রাম ছাগল পুষিনেছে, ঠিক ওই দামলার মতন উঁচু তাজা রাম ছাগল। এখন ওই রাম ছাগল ডাক দিয়ে দামলারে কয়, একটা লাল দামলা একটা কালো দামলা, তা ডাক দিয়ে কয়, তোর কি সত্যি সত্যি বলদ? কয়, কেন জানিস? কথা নিস, তোদের হাল চাষ করতে নিয়ে যায়, কিন্তু তোদের খেতে দেয় কি? খড় আর কুটু আর ঘাস, আর আমি রাম ছাগল, আমি না পাগল, আমার খেতে দেয় বুট, ছোলা, কলা, আপেল, বেদানা, বিভিন্ন ফল ফলারি খেতে দেয়। দেখ আমি কি হৃষ্টপুষ্ট, শরীর স্বাস্থ্য দেখ আমার। তোদের দিয়ে সারাদিন হাল চাষ করাবে, আর আমি হাল চাষ করতেও যাই না, অন্তরে করলাম ধারণা সারাদিন আমি গোয়াল ঘরে থাকবো, আমার ভালো ভালো খেতে দেবে। তা কাছে তা কি করবো? বললে আমার কাছে একটা বুদ্ধি নিতে পারিস, আমার কাছে যদি একটা বুদ্ধি ধার নিতে পারিস, কথা নিস, তাহলে তোদের ভালো ভালো খেতে দিবে, আর অত কষ্ট করে হাল চাষ করাবে না। অন্তরে করলাম ধারণা, তাহলে কি বুদ্ধি? তা ওই ডাক দিয়ে লাল দামলারে করে, ওই রাম ছাগল কয়, এক কাজ করবি, কালকে যখন মহাজন গোয়াল ঘরে আসবে সকালে, তখন ওই তুই বাম পা, মানে গরুর তো 4খানা পা থাকে মা, সামনে 2খানা পিছে 2খানা, কাছে পিছের বাম পা এর জায়গায় রাখবি উঁচু করে। ওই কর্তা এসে দেখতে পাবে, তাই গরু মনে হয় জড়িয়ে গেছে, এর দিয়ে আর চাষ করার কায়দা নাই। ওই কথা চিন্তা করে আমি বলি, তোদের ধারে তোদের আর মাঠে নিয়ে যাবে না, হালও চাষ করাবে না, ভালো ভালো খেতে দেবে। এখন ওই রাম ছাগলের কথা শুনি, ও কর্তা চিন্তা করেছে, এ তো ভালো একটা যুক্তি দিতেছে, ভালো বুদ্ধি ধার দিছে। ও কিন্তু সকাল হতে হতে বাম পা জায়গায় রয়েছে। এখন মহাজন গোয়াল ঘরে এসেছে, গোয়াল ঘরে এসে দেখতে পায় ওই লাল দামলার বাম পা জাগানো রয়। হ্যাঁ রে ভগবান, বলি তোমার বিদ্যমান, আমি মহাজনের কাছ থেকে অ্যাডভান্স টাকা এনেছি যে তোমার আমি জমি চাষ করে দেব, কথা নেবে, আমি আমার এই যে গরু জড়িয়ে গেছে কেমন করে চাষ করব। এখন ডাক দেশে গিন্নির, অর্থাৎ ওনার স্ত্রীর, ও গিন্নি হয়েছে কি? সকালবেলা এরকম আড়ি গরুর মতন চেঁচাচ্ছ কেন? গরু বাছুর ফুষ্টি ফুষ্টি একেবারে ওই রকম হয়ে গেছে দেখতেছে, একটু সুন্দরভাবে সুন্দর মিষ্টি ভাষায় বলা যায় না, ডাকা যায় না? তা করছে, ডাকবো কোন কায়দায়? মহাজনদের কাছ থেকে অ্যাডভান্স টাকা এনেছি, জানাই গিন্নি তোর কাছাকাছি অন্তরতে আছে বাবু, আজকে অন্তত 4-5 একর জমি চাষ করতে হবে, বলি তোর এবে, কিন্তু ওই যে লাল দামড়া দেখ জড়িয়ে গেছে, পা কিন্তু জায়গায় দাঁড়ায় আছে, কোন কাদায় চাষ করতে যাব? বুদ্ধি দিবি, তুই তো সারা জন্য আমার সংসার করিস, কথা নিস। এখন গিন্নি ডাক দিয়ে কয়, আমি কি কায়দায় বুদ্ধি দেবো? কত তোর বুদ্ধি দেওয়ার দরকার নাই, অন্তরতে আছে ভাবো, এক পাশে আজকে ওই কালো দামলা জড়বো, আর এক পাশে তোর জড়বো, তুই আজকে সারা জনম সংসার করিস, খাওয়ার দাওয়া পড়া তো তোর দি, তুই আজকে চাষ করে দিবি। ও মা, এই কি সম্ভব? মায়েদের দ্বারা কি হাল চাষ করা সম্ভব যে এক পাশে দামলা থাকবে আর এক পাশে জল দিয়ে মায়েরা ঘরবে? সম্ভব হয় নাকি?
আর ওই গিন্নি ডাক দিয়ে ওনার স্বামীর দ্বারে কয়, ও এ স্বামী, তুমি আমার জীবনের থেকে অনেক দামি, তুমি আমার কথা নাও, তোমার সুন্দর একটা বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধি গ্রহণ করে নাও, তোমার আমারে নিয়ে মাঠে যাওয়া লাগবে না। কি বুদ্ধি? কয় ওই যে লাল দাম ওই গরু মানে 2 দামলার সাথে সাথে এক রাম ছাগল পুষি নিছো, ওরে ছোলা বুট আঙুর আপেল বিভিন্ন রকম খেতে দাও, তুমি আমার কথা দাও, ও তো দামলার থেকে আর উঁচু লম্বা, উঁচু তাজা, শরীর স্বাস্থ্য ভালো, আজকে ওই রাম ছাগলটা নিয়ে যাও। ওই গিন্নির কথা শুনে গেল, ওরে বাবা রে, এত বড় বুদ্ধি আমার সংসার আছে, ই তো আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই, এ কি বুদ্ধি। এখন ওই গিন্নির কথা শুনে ওই রাম ছাগল বের করেছে, বের করে যখন ওই মাঠে গেছে হাল চাষ করতে, এই পাশে কালো দামলা আর ওই জোয়াল দেওয়ার ওই পাশে ওই রাম ছাগল। আচ্ছা, ছাগল দিয়ে কি জমি চাষ হয় দাদু ভাই? কোন হয়? এখন ওই নাঙ্গল ধরিয়ে ঠেলা দেয়, ছাগলের পাছায় বাড়ি দেয়, ও ছাগল ডাক দেয় ভ্যা ভ্যা, খালি ছাগল ভ্যা ভ্যা করে ডাকে। এখন ও 2-3 ডাক ভ্যা ভ্যা করে ডাকিয়ে ও কিন্তু ওই গড়াগড়ি ভাই ওই কাদা মাটিতে পড়ে গেছে। এখন মালিক চিন্তা করে, তাই এ যে কাদা মাটিতে পড়ে যায়, এ নিয়ে তো আর চাষ করা যায় না, অন্তর করি ধারণা, জাত জিনিস তার ঘরের জায়গায় নিয়ে যায়। এখন ওই গোয়ালি আইছে, গোয়ালি এসে রাম ছাগল আর কালো দামড়া দিয়ে কর্তা কিন্তু স্নান করতে চলে গেছে। এখন এই রাম ছাগল কড়জোরে কয় লাল দামড়ার ঠাই যে এই কথা নিবি, পা তাড়াতাড়ি নিচে নামাবি। কথা শোনো, কথা নাও, পা যখন জাগাইছি তখন জাগাইছি, ও পা নিচে নামানো হবে না।